হোন্ডা হর্নেট 2.2 এটা কিন্তু হোন্ডা ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে একটা। এই বাইকটার নতুন মডেলটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে বেশ কয়েক মাস আগেই লঞ্চ করা হয়েছে। নতুন মডেলটাতে আপনারা বেশ কয়েকটা পরিবর্তন পাবেন, যেমন হচ্ছে বাইকটাতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS, তার পাশাপাশি পাবেন একটা TFT স্পিডোমিটার। এছাড়াও কিন্তু নতুন একটা ডিজাইনের সাথে এই বাইকটাকে তারা লঞ্চ করেছে। সবকিছু মিলে কিন্তু আসলে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এটার বিগত মডেলের বাইকটা কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল সেটার লুকস অ্যান্ড ডিজাইন, এমনকি সেটার ইঞ্জিন পারফরমেন্সের কারণে। এই নতুন মডেলটাও কিন্তু আপনার দেখতে শুনতে খুবই ভালো, তার পাশাপাশি এটার ইঞ্জিন পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। আশা করা যায় এই নতুন বাইকটাও কিন্তু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠবে বাংলাদেশ এমনকি ইন্ডিয়ার মার্কেটে। এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি বাংলাদেশে আসার পর বাইকটার বাজার মূল্য কত হতে পারে সেটাও জানাবো। এছাড়াও বাইকটাতে কি কি পরিবর্তন করা হয়েছে এগুলো তো আজকের ভিডিওতে জানাবোই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আসলে দেখতে শুনতে খুবই ভালো লাগে। এটাকে মাস্কুলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বিগত মডেলের সাথে এটার লুকস অ্যান্ড ডিজাইনের কম্পেয়ার যদি করি, আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না। তবে যদি বাইকটার ফ্রন্ট সেকশন থেকে বাইকটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার কিন্তু কিছুটা হলেও পরিবর্তন এনেছে। মানে বাইকটার যে হেডল্যাম্প সেকশনটা আছে এটাকে কিন্তু তারা পরিবর্তন করেছে পুরোপুরি নতুন রূপে, যার ফলে বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু এটার হেডল্যাম্প সেকশনটাকে দেখতে খুবই অ্যাগ্রেসিভ লাগে। আর তার পাশাপাশি বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু এটা আলাদাই একটা প্রিমিয়াম লুকস দেয়। এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর তার পাশাপাশি বাইকটাকে তারা বিগত মডেলের থেকেও একটু মাস্কুলার করেছে, যার ফলে কিন্তু এটা দেখতে যথেষ্ট ভালো লাগে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন আসলে আপনার বলতে গেলে এগুলোই পরিবর্তন করা হয়েছে, এছাড়া তেমন একটা পরিবর্তন কিন্তু পাবেন। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে LED ভালভের হেডল্যাম্প সেটআপ, তার সাথে নতুন করে অ্যাড করা হয়েছে LED ভালভের DRL সেটআপ। এই নতুন DRL সেটআপ দেওয়ার ফলে কিন্তু এটার ডিজাইনটাই আসলে আপনার আলাদা হয়ে ওঠে, যার ফলে কিন্তু বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু এটা দেখতে যথেষ্ট অ্যাগ্রেসিভ লুকসের লাগে। এটার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন। তবে যদি এখানে তারা LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আমার মনে হয় এটার নাইট ভিজিবিলিটিটা আরও ভালো পাওয়া যেত। এটাতে আপনারা LED ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি LED ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন। বাইকটার ফ্রন্টে বরাবরের মতোই আপনার আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে। এছাড়া 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন করেছে। এখানে ডুয়াল চ্যানেল ABS পাবেন, যেটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ছিল না। সেখানে কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম হিসেবে ছিল সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, কিন্তু এই নতুন বাইকটাতে তারা ডুয়াল চ্যানেল ABS দিয়েছে, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার। এর ফলে কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং হয়। আর তার পাশাপাশি এটা রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে কিন্তু আপনার পুরোপুরি বিগত মডেলের মতোই রয়েছে। মানে আসলে এখানে মূলত আপনার ব্রেকিং সিস্টেমটা ব্যতীত অন্য কোনো পরিবর্তন কিন্তু করা হয় নাই। এখানে হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমটাকে বিগত মডেলের থেকে খুবই স্ট্রং করেছে তারা। বাইকটাতে নতুন একটা জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে একটা TFT স্পিডোমিটার পাবেন এই বাইকটাতে, যার ফলে কিন্তু বাইকটা দেখতে শুনতে আরও ভালো লাগে। এটা আসলে পরিবর্তন করে তারা খুবই ভালো কাজ করেছে, কারণ বিগত মডেলের যে বাইকটা ছিল সেটাতে যে স্পিডোমিটারটা দিয়েছিল সেটা কিন্তু আপনার খুবই ছোট সাইজের ছিল, যার ফলে কিন্তু দেখতে শুনতে অত একটা ভালো লাগতো না। কিন্তু এটাতে যেহেতু আপনার TFT স্পিডোমিটার দিয়েছে, এটা কিন্তু যথেষ্ট ভালো একটি স্পিডোমিটার। এটাতে আপনারা বর্তমানের সবগুলো ফিচারই পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই রয়েছে। ইঞ্জিনের ক্ষেত্রে আসলে বাইকটাতে পরিবর্তন করা উচিত ছিল, সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেম। এছাড়া আসলে স্পেক ওয়াইজ কিন্তু আপনার বিগত মডেলের মতোই তেমন একটা পরিবর্তন পাবেন। বাইকটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, তার পাশাপাশি এটাকে একটা হাই সিসি বাইকও বলতে পারেন। তো আসলে বাইকটা যেহেতু অনেক পাওয়ারফুল, তো আমার মনে হয় এখানে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু সব দিক থেকে বাইকটা সেরা হয়ে উঠত। এছাড়া আসলে বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক, এমনকি এটা যেহেতু হোন্ডা ব্র্যান্ডের বাইক, তো আসলে এটার ইঞ্জিন কিন্তু যথেষ্ট রিলায়েবল হয়ে থাকে। এখানে আসলে তেমন একটা সমস্যা না হলেও বাইকটার কুলিং সিস্টেমে যদি তারা পরিবর্তন করতো তাহলে আমার মনে হয় এটার আর কোনো সমস্যাই থাকতো না। কারণ হচ্ছে দেখেন, বাইকটা যেহেতু অনেক পাওয়ারফুল, তো বাইকটা দিয়ে যখন আপনারা লং ট্যুরে যাবেন তখন কিন্তু এটার ইঞ্জিনটা যথেষ্ট হিট জেনারেট করবে। তো আসলে আমার মনে হয় এখানে তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে এটার ইঞ্জিন হিটিং নিয়ে কিন্তু কোনো অসুবিধাই ছিল না। বাইকটা থেকে মাইলেজের কথা যদি বলি, এখানে আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। এছাড়া এটার টপ স্পিড নিয়ে যদি বলি, বাইকটা থেকে টপ স্পিড তুলতে পারবেন 130 কিলোমিটারের আশেপাশে।
বাইকটার ফিচার নিয়ে যদি বলি, বাইকটাতে কিন্তু আপনার সব ধরনের ফিচারই রয়েছে। এটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর পাবেন, এমনকি অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচও রয়েছে। এখন হচ্ছে বাইকটার লঞ্চ ডেট নিয়ে যদি বলি, বাইকটা বাংলাদেশের মার্কেটে আসতে পারে বছরের শেষের দিকে। কারণ বাইকটা যেহেতু 2025 সালের শুরুর দিকে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো আসলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে আসতে কিন্তু কিছু সময় লাগবে। তো যার ফলে বলা যায় বাইকটা বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে বাংলাদেশে। বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য 3,10,000 থেকে 3,15,000 টাকার আশেপাশে হবে। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।